দর্শক বন্ধুরা, এই যে দেখুন, আমি কিন্তু চলে এসেছি একটি জেলে পাড়ায়। এখানে আপনার ঘর ছেড়ে কিন্তু বেরিয়ে এসেছে একটি গাছ। আপনি এত গরমের মধ্যে, আজকে প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা, কিভাবে মানে এই কাজটা করছেন? এত গরম গরম লাগে না আপনার? গরম তো লাগেই ভাই, আর কি করবো, পেটের দায়ে কাজ করতে হয় এবং লিভার টিভার নিয়ে আসছে অত দূর থেকে। আচ্ছা আচ্ছা। মনে করেন যে দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কুকুর কিন্তু পানিতে নেমে গেছে, একদম নদীতে নেমে গেছে এই গরমে। আপনারা দেখতে পেলেন এই কুকুরকে পানিতে নেমে গেছে। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, অনেকদিন হয় কোনো ভিডিও করতে পারি না, এত গরম যে ঘরের বাইরে বেরোলেই কিন্তু আর টিকে থাকা যায় না। তাই ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার হয়ে গেছে। তাই আমি এখন কি করব, সবাই বলছে যে যারা মানে ভক্তবৃন্দ আছে তারা বলছে যে আপনি এক কাজ করেন, গরম নিয়ে একটি ভিডিও তৈরি করেন। তো আমি আজকে চেষ্টা করব গরম নিয়ে একটি ভিডিও তৈরি করার। তবে আমি কিন্তু ঠিক গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানেই যাই, মানে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমার ভিডিও ফুটেজটা নেই। এইভাবে একটু ভিডিও কিন্তু আমি মানে তৈরি করার আজকে চেষ্টা করব, সম্পন্ন করার চেষ্টা করব। তো দর্শক, আমার সঙ্গেই থাকুন। আমি আজকে দেখাবো আপনাদেরকে একটি গরমের ভিডিও, যে এত গরমে পশু পাখি মানুষ কীরকম কষ্টে আছে এবং তারা কি করছে সেটি কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কুকুর একেবারে কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে নদীতে নেমে গেছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই কুকুরটি, ওর কত গরম লেগেছে দেখুন। বাচ্চারা এখানে কিন্তু দেখা যাচ্ছে নদীতে নেমে গেছে গরমে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, অনেক বাচ্চারা কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে একেবারে নদীতে নেমে গেছে। একটি মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই মুরগিটিও কিন্তু মানে কেমন যেন করছে, যে মানে এই মুরগিটিও কিন্তু নদীতে যাবে এবং পানি খাবে। আমরা কিন্তু দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এই মুরগিটিও কিন্তু নদীতে কিন্তু পানি খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই মুরগিটিরও কিন্তু অনেক গরম লেগেছে, তাই নদীতে নেমে কিন্তু পানি খেয়ে নিল। তো সবাই কিন্তু একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর করে কিন্তু জাল তৈরি করছে। এটা কি জাল? ভেসাল জাল। আমরা যে বর্ষায় দেখে থাকি যে ভেসাল জাল দিয়ে যে মাছ ধরা হয়, সেই ভেসাল জালটি কিন্তু তৈরি করা হচ্ছে এখন। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, উনি কিন্তু বাড়িতে টিকতে পারেনি এই 42 ডিগ্রি তাপমাত্রায়, যার কারণে চলে এসেছে বাড়ি ছেড়ে, একটি গাছের নিচে বসে কিন্তু এই জালটি কিন্তু তৈরি করছেন, আমরা দেখতে পেলাম। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গেই থাকুন। আর কি কি জিনিস আপনাদেরকে এই গরমে আমি দেখাতে পারি সেটি কিন্তু আপনাদেরকে আমি একের পর এক দেখাবো। আপনারা দেখবেন আজকের এই গরমের ভিডিও। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তীব্র তাপদাহে কিন্তু ধান কাটা হচ্ছে আমাদের এই আরিউল বিলে। আরিউল বিলে আমরা দেখতে পাচ্ছি এত গরমের মধ্যে কিন্তু ধান কাটা হচ্ছে। প্রায় 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি তাপমাত্রা আজকে, আমরা যেটা জানি। তো এই গরমের মধ্যে কিন্তু এরা কিন্তু এখানে কিন্তু ধান কাটছে, আমরা দেখতে পাচ্ছি। আমি একজন কৃষকের সঙ্গে এখন কথা বলবো যে তারা এই গরমে কিভাবে তারা কাজ করছে এবং কেমন লাগছে তাদের। দর্শক বন্ধুরা, আমরা একজন কৃষককে একটু ডাকলাম, যে ধান কাটছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। ভাই, আপনি একটু একটু কষ্ট করে একটু উপরে উঠুন, আপনার সঙ্গে একটু কথা বলবো আমি। দর্শক বন্ধুরা, আমরা এখন কথা বলবো একজন কৃষক ভাইয়ের সঙ্গে। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ আব্দুল সামাদ শেখ।
আপনার মানে দেশের বাড়িটা, গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি পাবনা সদর থানা তারাবাড়িয়া চট্টরাপুর ইউনিয়ন। আচ্ছা, পাবনা তারাবাড়িয়া সদর থানা, সদর থানায়। পাবনা আচ্ছা সদর থানা তারাবাড়িয়া চট্টরাপুর ইউনিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিবারের 10 ছেলে আসছি এবং কাজ না করে খাবো কি? হ্যাঁ, ভীষণ গরম তো, ভীষণ গরম, অনেক গরম এই অনেক গরমের গরমের মধ্যে। ভিতরেই কাজ করা লাগে ভাই, এখন কি করা হবে? পেটের দায় কাজ হ্যাঁ, করতে হ্যাঁ। হয়, অনেক দূর থেকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু জানতে পারলাম পাবনা থেকে এসছে যে আমার এই ভাইরা, এই যে দেখতে পাচ্ছেন জমিতে ধান কাটছে। এরা কিন্তু এত গরমের মধ্যে এরা বলছে যে পেটের দায়ে আমাদেরকে চলে আসতে হয়েছে দলবল সহ এত লোকজন নিয়ে। তো এখন তো আমাদের কাজ না করলে চলবে না। তো গরম আর ঠান্ডা তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু আমাদের যে কাজ করাই লাগবে। তো 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে এই আরিউল বিলে কিন্তু ধান কাটা হচ্ছে। তো ভাই, আপনাকে ডেকে আনলাম এখান থেকে। আপনার অবশ্য এই গরমে কাজ করতেছিলেন, ভীষণ কষ্ট হলো। তো আপনি ভালো থাকুন, জি, সুস্থ থাকুন, আলহামদুলিল্লাহ। আপনি সাবধানে থাকবেন, আর পানিটা একটু বেশি বেশি খেয়ে নেবেন এত গরমে, যাতে আপনার কোনো সমস্যা না হয়। এবং সবাইকে বলবেন তারা যেন একটু পর পরই মানে পানিটা খেয়ে নেয়, ঠিক আছে? আচ্ছা, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কিন্তু এই বিক্রমপুরে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধান এসেছে, ঠিক ধানের জমি থেকে ধান এসেছে। এখন কিন্তু এই ধান কেটে আবার বাড়ি আনা হয়েছে। এখান থেকে কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি যে কেটে নেওয়া হচ্ছে এই ধানটাকে, মানে এখনো এটা কমপ্লিট হয়নি, এখন এটা শুকানো হবে। এরপরে কিন্তু আপনার এটার থেকেই কিন্তু আবার চাল হবে, এরকম একটা অবস্থা আছে। দিদি, ধান কিরকম পাইলেন? আচ্ছা আচ্ছা। আপনার এই যে ধান ঘাটতেছেন, মানে এখন গরম লাগতেছে না আপনার? অনেক গরম লাগতেছে না? আচ্ছা, এই গরমে মানে কেমন লাগে, কেমন? তাই না? ভীষণ গরম। এই দিদি কিন্তু বললো যে ভীষণ গরম, একেবারে শরীর পুড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো কতক্ষণ লাগবে আপনার এটা কমপ্লিট করতে? বিকেল 4টা পর্যন্ত? তো কিভাবে করবেন এত গরমের মধ্যে এগুলি? কি করব, বাধ্য হইয়া করতে লাগবে। করতেই হবে। আচ্ছা, মাঝে মধ্যে জল খেয়ে নেবেন, ঠান্ডা জল খেয়ে নেবেন, তাহলে কিন্তু মানে শরীরের তেমন একটা ক্ষতি হবে না। তবে খুব সাবধান, এখন কিন্তু হিট স্ট্রোক চলছে, অনেক হিট স্ট্রোক চলছে। হ্যাঁ, এই হিট স্ট্রোকটা যাতে না হয় আপনারা খুব খেয়াল রাখবেন। যখন দেখবেন খারাপ লাগে তখনই কিন্তু উপরে উঠে যাবেন এবং ঠান্ডা জল কিন্তু আপনারা খেয়ে নেবেন। দিদি, আপনার কি কেমন লাগছে এই গরমে? একই অবস্থা, ভীষণ গরম। একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু ঘেমে গেছে কিন্তু এই দিদি এই গরমের মধ্যে কিন্তু কাজ করে এই ধান ঠান নিয়ে। আরো যারা আছে এই যে দেখতে পাচ্ছেন ক্লান্ত, কিন্তু একেবারে বসে পড়েছে একদম। আরো একজন এই যে উনিও কিন্তু কাজ করতেছে এই গরমের মধ্যে। এই যে দর্শক, আমরা কিন্তু দেখতে পেলাম যে ধান নিচ্ছে এত গরমের মধ্যে, মানে এই 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কিন্তু সবাই কিন্তু কাজ করছে, মানে যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও খেয়াল রাখছে, এবং সংসারের দিকে খেয়াল রাখতে গিয়ে কিন্তু ধানটা নিতেই হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আর গরমে খুব সাবধানে মানে কাজ করবেন আপনারা। দিদি, গরমে কি অবস্থা, কেমন লাগতেছে? তাই না? ভীষণ খারাপ লাগে। কাজ কাম আপনার কি ধান আসছে বাড়িতে? আচ্ছা আচ্ছা। তো এরপরেও তো কষ্ট অনেক, তাই না? গরমে অনেক কষ্ট, 42 ডিগ্রি তাপমাত্রা, অনেক কষ্ট কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি, ভালো থাকেন, সুস্থ থাকেন। দর্শক বন্ধুরা, এই গরমের ভিডিওটি এখানেই শেষ করব। তো তার আগে অনেক জায়গা থেকে কিন্তু ঘুরে এলাম, ভীষণ গরম। এই গরমে কিন্তু একেবারে মানে টিকে থাকা যায় না, মানে ঘর থেকে বেরোলেই বা কোনো গাছের নিচে যদি থাকেন তাহলে একটু ভালো থাকা যায়, আর তাছাড়া কিন্তু গরমে একেবারে মানে টিকে থাকা যায় না। আমি এই গরমের ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য, যে গরমে
পশু পাখি, আপনার মানুষ কীরকম কষ্টে আছে সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। তো দর্শক, এখন আমি এসেছি একটু শরবত খেতে হবে। খুব গরম, কিন্তু ভীষণ গরম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার এই যে শরবত বিক্রি হচ্ছে, তো এখন আমি এক গ্লাস শরবত খেয়ে নেবো, তা না হলে কিন্তু একেবারে মানে টিকে থাকা যাবে না। এক গ্লাস শরবত কত পড়বে ভাই? 10 টাকা। 10 টাকা নিবে এক গ্লাস শরবত। আমি কিন্তু এখন এক গ্লাস শরবত খেয়ে নেবো, তাছাড়া কিন্তু গরমে একেবারে মানে কোনোভাবেই মানে টিকতে পারছি না। অল্প এমনি একদম আমি যে বলছি। শরবতটি কিন্তু তৈরি হচ্ছে। খেয়ে নিব, একটু ছায়ায় কোথাও যাই, এরপরে শরবতটি খেয়ে নিই। ভীষণ গরম। ভিডিও তৈরি করি ঠিক আছে, কিন্তু সবাই ধরছে যে মানে একটা গরম নিয়ে ভিডিও তৈরি করেন, তাই আমি গরম নিয়ে একটু চেষ্টা করলাম যে কি ভিডিওটা তৈরি করা যায়। এই ভিডিওতে আমি দেখিয়েছি যে এত গরমে কুকুর নদীতে নেমে যায়, ছোট ছোট বাচ্চারা কিন্তু গরমে টিকতে না পেরে কিন্তু এরাও কিন্তু নদীতে লাফিয়ে পড়ে পানির মধ্যে। আপনার এই মাথাটুকু উঁচু করে রেখে এরপরে পুরো শরীরটা কিন্তু নদীতে একেবারে ডুবিয়ে রাখে, এত গরম। আপনার মুরগি মুরগি গরমে নদীতে গিয়ে এরপরে কিন্তু পানি খাচ্ছে, সেটিও আমি কিন্তু এই ভিডিওতে, গরমের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো দর্শক, আমি এখন একটু শরবতটা খেয়ে নিই, এরপরে এই ভিডিওটা আমি শেষ করব। খুব ভালো লাগতেছে। শরবতটা ঠান্ডা পানি দিয়ে তৈরি করে দিয়েছে, এর মধ্যে আবার কিন্তু টেস্টি স্যালাইন দিয়েছে, একটু বরফ দিয়েছে, বেশ ভালোই লাগছে সব। ভীষণ গরম। দর্শক বন্ধুরা, সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। কিছুক্ষণ পর পর এই গরমে কিছুক্ষণ পর পর কিন্তু পানি খেতে হবে, সবাই এটা খেয়াল রাখবে। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি, গরমের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।